মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে যতই আপন ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি অধম পড়ে রব অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত আজকে সভার সভাপতি ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজান আমার এবং কচিকাচা ভাই, পর্দার আড়ালে বসে থাকা প্রিয় মা ও বোন, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ছোট্ট একটা দস্তরবন্দি প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, তাই তেনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট বাক্যের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। অন্তরের স্থল থেকে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। আমরা সকলেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে পবিত্র কালাম পাক থেকে কয়েকটি আয়াত এবং একটি সহিহ হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপরে বয়ান করব সেই বিষয়ের নাম হচ্ছে আমাদেরকে একদিন মরতেই হবে। তো আমি বক্তব্য শুরু করার আগেই কয়েকটা কথা বলবো। হয়তো আপনারা বুঝে ফেলেছেন, যারা প্রত্যেক জলসা শোনেন তারা বুঝে ফেলেছেন আমি কি এখন বলতে চাচ্ছি। আর বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনারাও সকলে একসঙ্গে যখন আমি লিল্লাহি তাকবীর বলবো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। আমি যতক্ষণ বসতে না বলবো বসবেন না। করবেন ইনশাআল্লাহ? করবেন না? করবেন ইনশাআল্লাহ? মা বোন আপনাদেরকে উঠতে হবে। একটু আমি আপনাদেরকে ডিস্টার্ব দেব, তো দেখি উঠেন। লিল্লাহি তাকবীর। এবার একটু আগিয়ে যান। মা বোন আপনারা চলে আসেন, আগিয়ে চলে আসেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করে। এই যে ভাইজান, আপনাদের জন্য বলিনি না কেমন কি? চলে আসেন ভাইজান,
দাঁড়িয়ে না থেকে চলে আসেন। আর যদি বলেন যে না শুনবো না, তো বাজারে ঘোরাফিরে করেন। কিন্তু এখানে আসলে মেহেরবানি করে ভালো হবে। এবার বসে যান, বসে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবার বসে যান। তারপরে একেবারে কথোপকথন বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী মজলিস। একেবারে ফালতু কথা বন্ধ। বাপজান দাঁড়িয়ে না থেকে বসে যান। হয়েছে এবার? এই জন্য আমি আপনাদেরকে আগে বাড়ালাম। আপনার কাঁধ ডেঙে অন্য কেউ এই সামনে দিকে আসবে, এটা আমাদেরকেও দেখতে ভালো লাগবে না। আর আপনার কাঁধ ঢেঙে আসবে, এটাও আপনাকে খারাপ লাগবে। ঠিক বললাম না ভুল? এই জন্য আমি আগে গুছিয়ে নিলাম। আর মা বোন, আপনারা একবারে সাইলেন্ট হয়ে যান। এখন আমি যতক্ষণ বলবো আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন। যদি আমি কোনো জায়গায় ভুল বলি, সেটাকে আমাকে পরে শুধরে দেবেন, আমি ইনশাল্লাহ ঠিক করে নেব। কারণ 1-1.5 ঘন্টা মানুষ বলতে বলতে কত সময় কি হয়ে যায়, বলার মাধ্যমে মিস্টেক হয়ে যায়। এই জন্য তো যাই হোক, আমি এবার আমার বক্তব্যের দিকে ফিরে আসি। প্রত্যেকটা মানুষ একদিন মৃত ছিল। মৃত না, আগে আমরা জীবিত ছিলাম? জি না, আমরা মৃত ছিলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জীবিত করলেন। জীবিত করার পরে মায়ের পেট থেকে আমরা দুনিয়ার পেটে আসলাম। আসার পর আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন। সময়, যেমন আমরা মোবাইলে রিচার্জ করি, এত টাকা করলে 28 দিন, এত টাকা করলে আপনার কিনা 56 দিন, 84 দিন, এরকম একটা লিমিট থাকে। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের এবং আমার একটা সময়কে লিপিবদ্ধ করে দিয়েছেন। এতদিন পর্যন্ত তুমি জলসা করবে, এতদিন পর্যন্ত মৌলানা শেখ, যাক নাম বলতে খারাপ লাগে যেহেতু, তো এই শেখ এতদিন থাকবে, সভাপতি করবেন এখানে ওখানে, কোথায় কেমনভাবে চলবে, সে কোন হালাতে মরবে, এগুলো লিপিবদ্ধ হয়ে যায়। প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে আসে। তারপর সে কি করে? মায়ের কোলে বাবার আদর স্নেহ দিয়ে পেয়ে সে কি করে? আত্মীয় স্বজনদের কোলে একটা মানুষ হয়, বড় হয়, একেবারে বয়স্ক হয়ে যায়। সেও একদিন বিবাহ করে, তারও ছেলে মেয়ে হয়, আবার তারাও বড় হয়, সে একদিন পরিশেষে দুনিয়া ছেড়ে চলে যায়। তো এই যে গুদড়ি, এটাকে আমি গুদড়ি মানে বলে জানি, তো আমি গুদড়ি বলি, হয়তো যদিও খারাপ লাগে তো মনে কিছু নিয়েন না। তো এই যে আপনারা এই মাহফিলে বসে আছেন, এই মাহফিলের ইতিহাস থেকে একদিন আপনিও হারিয়ে যাবেন, একদিন আমিও হারিয়ে যাব। আজকে আমি বেঁচে আছি বলেই মৌলানা সাইদুর রহমান বিন মতিউর রহমান দেওয়া হয়েছে, কিন্তু যেদিন আমি বিদায় হয়ে যাব, সেই দিন আর কোথাও কোনো জায়গাতে কোনো ইস্তেহারে আর উঠবে না যে সাইদুর রহমান বিন মতিউর রহমান ডালখোলা থেকে একজন লোক আছে। যেদিন চলে যাব সেদিন শেষ। তাহলে শেষ স্টপেজ একদিন সবাইকে পৌঁছাতে হবে কি হবে না? জোরে বলুন, বলুন, হবে কি হবে না? হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে দেখো, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে পাঠালাম, তোমরা এটা কখনো মনে করে নিও না যে আমি চিরস্থায়ী এখানে থাকবো। এই জন্য আমি আগেই বলেছি, এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী। এই দুনিয়া আপনার জন্যও নয়, আমার জন্য চিরস্থায়ী নয়। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হ্যাঁ, আপনারও মওত হবে এবং তাদেরও মওত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই একটা বাক্য দিয়ে কয়েকটা শব্দ দিয়ে বুঝাচ্ছেন, রে পৃথিবীর মানব, আমি নাবিকুলকে মেরেছি, আমি নাবিকুলের জানখানটা নিয়েছি, তোদেরও একদিন জান নেওয়া হবে। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী হে আপনারও মওত হবে এবং তাদেরও মওত হবে। নবীকে বলছেন তোমারও মওত হবে এবং তাদেরও মওত হবে। তো তারা কারা? তারা হলাম আমরা। এই পৃথিবীর বুকে কেউ চিরকাল থাকতে আসেনি। একদিন এই গুদড়ি থেকে আপনার ইতিহাস থেকে নামটা উঠে যাবে। আমার নাম সাইদুর রহমান, আমারও ভোসামনি ডালখোলা থেকে আমিও তাই সেই ইতিহাস থেকে হারিয়ে যাব। অতএব বাপ আমার, মা আমার, এই পৃথিবীর বুকে চিরকাল কেউ থাকতে আসেনি। অতএব মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মরণের পুঁজি করে নিতে হবে, ওই দুনিয়ার পুঁজি করে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 60 বছর হায়াত দিয়েছেন, আমাকে 20 বছর দিয়েছেন, আপনাকে 100 বছর দিয়েছেন। এই করে করে প্রত্যেকটা মানুষকে একটা সময় বেঁধে দিয়েছেন। একটা মনে করে নেন এটা রশি, রশি থেকে একটা মধ্যখানে গিট দিয়ে দিয়েছেন। গিট দেওয়ার মানে কি হলো? যেন এই ছিদ্র থেকে যেন দড়িটা চলে না যায়। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গিরা বেঁধে দিয়েছেন, একটা ব্যান্ড দিয়ে দিয়েছেন। এতদিন পর্যন্ত সেই পৃথিবীর বুকে থাকবে, কিন্তু একদিন না একদিন মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে, কেউ রেহাই পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাগো, এবার আপনি বলেন এই জীবনের তাহলে মূল্য কি হলো? একদিন চলে যেতেই হবে। দেখেন, একদিন যেতে হবে আর একদিন যেতেই হবে, পার্থক্য আছে কি নেই বলুন তো? আছে? আছে। যেতে হবে, আপনাদেরকে বাজার যেতে হবে, সবাইকে বললাম। এবার আমি এ মৌলানার কথাই বলি। এ মৌলানা একজন খাড়িগোপালপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, ক্লাসে ক্লাস করছেন। পানি নিয়ে আসো তো, কাউকে নাম ধরে বলেছেন? কাউকে বলেননি। এবার মনে করে নেন এই মৌলানার আমি ছাত্র, সাইদুর রহমান পানি নিয়ে আসো, তাহলে একজনকে খেতাব করে বললেন, বললেন কি বললেন না? কিন্তু যেমন আগের কথাটা বললেন যে পানি নিয়ে আসো, মানে ক্লাসের কাউকে খেতাব করে বললেন না, সবার মধ্যে যে কেউ একজনা যাবে। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা শব্দ ভরে দিয়েছেন আয়াতের ভিতরে, কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতটাকে একটু পেন্ডিংয়ে রাখেন, এর তর্জমাটা আমি পরে বলবো। তবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অবস্থাটা একটু শুনুন। কেন আমি বলতে চাচ্ছি, মৃত্যু থেকে স্বয়ং নবীজি রেহাই পায়নি। যার কোনো আগে পিছনে, সামনে পিছনে কোনো গুনাহ নাই, তাকেও একদিন মরণের কাছে কি হচ্ছে, ধরা দিতে হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যেদিন ইন্তেকাল করবেন, তার 6 দিন 7 দিন কিংবা 8 দিন, বিভিন্ন তারিখের ভেতরে কয়েক রকম পাওয়া যায়। 6 দিনও পাওয়া যায়, 7 দিনও পাওয়া যায়, 8 দিনও পাওয়া যায়। তবে আমি যে কোনো একটাকে নিয়ে বলছি। মনে করে নেন মৃত্যুর 8 দিন আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর জ্বর চলে আসলো। এমন জ্বর আসলো, সেই জ্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই উঠতেও পারছেন না। ওই জ্বরের তাপমাত্রা এত বেড়ে গেছে, মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটার উপর থেকেও তার ওই তাপমাত্রার ভাব পাওয়া যায়, গরম গরম ভাব পাওয়া যায়। এরকম যখন হয়ে গেছে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট একটা নরম কাপড়গুলোকে কপালে দিয়েছেন আর পানি দিচ্ছেন, যাতে করে নবীজির জ্বরের তাপমাত্রাটা কমে যায়।
কিন্তু তাপমাত্রা তো কমে না, জ্বরের ডিগ্রি আরো বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বেহুশ হয়ে যাচ্ছেন, হুঁশ হারিয়ে যাচ্ছেন, আরেকবার হুঁশ চলে আসছেন, আরেকবার বেহুশ হয়ে যাচ্ছেন। এরকম করে করে শেষের দিন একেবারে ঘায়েল হয়ে গেছে আল্লাহর নবী। আল্লাহর নবী ঘায়েল হয়ে গেছে। নবীজি বলছেন ফাতেমাকে ডেকে নিয়ে আসো। ফাতেমাকে ডেকে নিয়ে আসলেন। ফাতেমা তার বাবার দিকে দেখে টুকরে কেঁদে উঠেছেন। আহারে, আমার বাবা বোধহয় আর বেশি দিন থাকবে না, আমার বাবার এটাই মনে হয় শেষ মুহূর্ত। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদতে আরম্ভ করলেন। নবীজি বলছেন, বেটি ফাতেমা রে, তুমি কাঁদছো কেন? এদিকে আসো। আল্লাহর নবী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে কিছু কথা বললেন। যেমনই আল্লাহর নবী বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। এবার হযরতে আয়েশা বলছেন, রে ফাতেমা, তোমাকে এমন কোন কথা বললো আল্লাহর নবী যে তোমার কান্না বন্ধ হয়ে গেল? আল্লাহর নবী ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা রে, যেদিন আমি এই দুনিয়ার ইতিহাস থেকে চলে যাব, ইতিহাস থেকে যেদিন চলে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। আর তাই হয়েছিল। যাই হোক, অনেক লম্বা ঘটনা রয়েছে, আমি আপনাকে শর্টে নিয়ে আসছি। যেদিন আল্লাহর নবী বিদায় নিচ্ছেন, হযরতে মা আয়েশার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। এক সময় বলছেন, আল্লাহর নবী, আয়েশারে মসজিদে নববীতে কি আজান হয়েছে? আয়েশা বলছেন, নবী গো, অনেকক্ষণ হয়ে গেল, আজান হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পারেননি, মানে এত জ্বর। আল্লাহর নবী বুঝতে পারেননি এত জ্বর। হযরতে মা আয়েশা বলছেন, নবী গো, আপনার অপেক্ষা করতে করতে হযরতে আবু বকর আমার বাবা কি হয়েছে, ইমামতে দাঁড়িয়ে গিয়েছে, ইমামতি করতে আরম্ভ করেছে। এবার অনেক কথা লুকিয়ে রয়েছে, আমি শর্টে বলছি। আল্লাহর নবী এবার শেষ বিদায়ে চলে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি, নবীজি স্বয়ং মরণ থেকে রেহাই পায়নি, নবীজি স্বয়ং মরণ থেকে রেহাই পায়নি। যার আগে এবং পিছনে কোনো গুনাহ নাই, জান্নাতি মেহমান, জান্নাতের মেহমান, তারপরেও তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। অতএব বাপ আমার, মা আমার, বোন আমার, আমাদের কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ রেহাই পাবে না। যেদিন আপনি মরে যাবেন, আপনাকে কবরে রাখা হবে। তাই কবি কি বলছেন, যে কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, পড়বি সেথায়, থাকবি সেথায় একা পড়ে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। অতএব বাপ আমার, মা আমার, মরণ থেকে কেউ রেহাই পাবে না। আপনি একবার যদি চিন্তা ভাবনা করেন, আমি মৃত্যুর পরে কি নিয়ে যাব, আমার যেদিন মরণ হয়ে যাবে সেদিন আমি কি নিয়ে যাব? কিছুই আপনার কিনা সঙ্গী হবে না, শুধু আমল হবে। অতএব মরণ আসার আগে আগে আমাদেরকে পুঁজি বানিয়ে নিতে হবে। লিল্লাহে তাকবীর। তাহলে মরণের আগে আগে আমাদেরকে কি করতে হবে? পুঁজি বানিয়ে নিতে হবে। পুঁজি কি গো? নেকি। নেকি। একটা আল্লাহ আমাদেরকে ব্যাগ দিয়েছেন, ব্যাগ, থলি। 60 বছরের একটা থলি দিয়েছেন, 50 বছরে একটা ব্যাগ দিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলতামাশার জায়গার মতো। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের প্রথম যে শব্দটাকে ব্যবহার করেছেন, এই আয়াতের প্রথম যে শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এবার আমি এই আয়াতের শব্দগুলোকে ভেঙে ভেঙে বলে দিই। কুল্লুন মানে হলো সমস্ত, কুল্লুন মানে হলো সমস্ত, নাফসুন মানে হলো আত্মা। কুল্লু নাফসিন যায়েকা, যায়েকা মানে হলো চাখা, মানে চাখতে হবে। আর মত মানে হলো মত। তাহলে প্রত্যেকটা এই চারটা শব্দের অর্থ দাঁড়ালো প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা দেহকে, প্রত্যেকটা জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ রেহাই পাবে না, পাবে না, পাবে না, কেউ রেহাই পাবে না। এটাই হচ্ছে জীবন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এটা মনে করে নেন একটা ফুটবল খেলার গ্রাউন্ড। গ্রাউন্ড মানে বুঝেন তো কি? মাঠ। ফুটবল খেলার মাঠ, এটা একটা মাঠ। তো মাঠে 11 জন করে 12 জন 22 জন প্লেয়ার থাকে। থাকে কি থাকে না? কথা বলুন, থাকে? থাকে। যে যেদিকের সেরকম মানে পোশাক গায়ে দিয়ে থাকবে, কেউ হলুদ, কেউ সাদা, কেউ কালো, কেউ লাল। তো তার ভিতরে একজন বাঁশ নিয়ে কে থাকে বলুন তো? রেফারি। রেফারির কাজ কি? রেফারির কাজ হলো এই যে বলটা আউট হয়ে গেছে, খেলাকে থামিয়ে দেওয়া। ঠিক বললাম না ভুল? এবার দেখেন রেফারি সব সময় ওই পিছে পিছে দৌড়াতে থাকে। কেন বলুন তো? হয়তো বলটা আউট হয়ে গেছে, না হয় হ্যান্ড হয়েছে, না হয় কোনো প্লেয়ারের কোনো জায়গায় চোট লেগেছে। এটাই তো উদ্দেশ্য নাকি? এটাই তো আল্লাহ তেমনই বলছেন। উদাহরণটা কি হলো? রেফারি যখন বাঁশি দিয়ে দিবে মাঠে, গ্রাউন্ড খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে যেমন খেলা বন্ধ, তেমন আল্লাহ বলছেন যে যখন ফুৎকার বেজে যাবে, ফুৎকারের সময় হয়ে যাবে, মানে আমার টাইম যখন হয়ে যাবে, বাঁশি যখন টাইম হয়ে যাবে, আমার দুনিয়ার খেলা বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে কি হবে না? বন্ধ হবে কি হবে না বলুন? হবে। তো আমি উদাহরণটা এবার বলি। একদিকের 11 জন, আর এক দিকের 11 জন করে 22 জন, মধ্যখানে একজন লুকিয়ে থাকে রেফারি। রেফারি বাঁশি নিয়ে থাকে। বাঁশি নেওয়ার কারণ হলো যেমনই বাঁশি বেজে যাওয়া, যেমনই বাঁশি মেরে দেবে, সমস্ত খেলার প্লেয়ারগুলো খেলা বন্ধ করে দেবে। এই দুনিয়াটা হলো একটা ফুটবল খেলার গ্রাউন্ড, ফুটবল খেলার মতো একটা মাঠ। এই মাঠে দুটা প্লেয়ার রয়েছে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। একটা হলো বাপের জাত আর একটা হলো মায়ের জাত। একটা হলো নানার জাত আর একটা হলো নানির জাত। একটা হলো খালার জাত আর একটা হলো ফুফার জাত। এইরকম করে করে প্রত্যেকটা আত্মীয় স্বজন এই পৃথিবীর বুকে বসবাস করে। আপনারা হলেন একটা প্লেয়ার, ইনারা হলো একটা প্লেয়ার। সবাই মিলে খেলাধুলা চলতেছে চলতেছে। খেলাধুলাগুলো কি? খাওয়া দাওয়া, লেনদেন, জিকির আজকার, উঠা বসা, এগুলো হলো লেনদেন, এগুলো হলো খেলাধুলা। আল্লাহ বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাহ। রে পৃথিবীর মানব, তোমরা শুনে নাও, এই পৃথিবী হলো শুধু খেল তামাশার জায়গা। এই পৃথিবী হলো শুধু ক্রীড়া কৌতুকের জায়গা। অতএব একদিন আমাদেরকে এই পৃথিবীর খেলাধুলা ছাড়তে হবে, এই পৃথিবীর মায়া মমতা ছাড়তে হবে। মৌত থেকে কেউ রেহাই পাবে না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াতে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা হচ্ছে একটা খেল তামাশা। দেখেন কেউ
ব্যবসা বাণিজ্য করে, কাপড়ের ব্যবসা করে, কেউ বিড়ির ব্যবসা করে, আছে না? মানে আমার মা বোনেরা বিড়ি ব্যবসা করে না? করে। আমার বাপেরা কি বিড়ি ব্যবসা করে না? বিড়ি খায়, এটাও একটা ব্যবসা। দেখেন, এটা হলো গুনহার কাজ। এটা কি গুনহার কাজ? তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার বিষয় হচ্ছে কি, মরণ একদিন আসবেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা ধন সম্পদ পেয়ে, সন্তান সন্তানি পেয়ে, দুনিয়ার ভালোবাসা মহাব্বত পেয়ে তোমরা আখেরাতকে ভুলে যেও না, তোমরা আমার জিকির আজকাল থেকে গাফেল হয়ে যেও না। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে বলেন নাই, আল্লাহ শুধু তাদেরকেই বলছেন, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা আমাকে এক রব বলে মেনে নিয়েছো, তোমরা যারা তাকদীরকে মেনে নিয়েছো, তোমরা যারা আমার কিতাবখানার উপরে বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা পৃথিবীর বুকে ধন সম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, তোমরা স্ত্রী পেয়ে, তোমরা আখেরাতকে ভুলে যেও না, তোমরা জিকির আজকারকে ভুলে যেও না, তোমরা মরণকে ভুলে যেও না, তোমরা মরণকে স্মরণ করে চলবে। এবার আমি আপনাদের সামনে হাদিসটাকে তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের কাঁধ ধরে বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমরের দুইটা কাঁধ ধরে বলছেন, উমর শুনে নাও, এই পৃথিবীর বুকে যতদিন তুমি থাকবে, একটা অপরিচিত অথবা একটা পথের পথিকের মতো তুমি থাকবে। কোনোদিন মনে করবে না আমাকে গোটা গ্রামের লোক চিনে ফেলুক, আমাকে গোটা বস্তির লোক চিনে ফেলুক, এরকম তুমি কখনো ভাববে না। তুমি শুধু এটাই ভাববে যে আমি কবরবাসী, আমি কবরবাসী, আমি কবরবাসী, আজকে আছি কালকে নাও থাকতে পারে। আরেকটা হাদিসের ভিতরে বলা হয়েছে, ইযা আমসাইতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তুমি যদি সন্ধ্যা পেয়ে নাও, সকালের অবকাশ করবে না, আর যদি তুমি সকাল পেয়ে নাও, তাহলে সন্ধ্যার অবকাশ করবে না। তুমি যদি ঘুমিয়ে যাও, তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা বি ইসমিকা ওয়া আমুতু ওয়া আহয়া। কারণ মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষের আত্মা তার কাছে থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, আল্লাহর হাতে হয়ে যায়। আল্লাহ যাকে চান সে আবার সকাল দেখতে পান, আর যাকে দেন না সে সকাল দেখতে পায় না। অতএব যতদিন এই পৃথিবীর বুকে বাঁচব, আমাদেরকে মনে করে চলতে হবে, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আমি হলাম কবরবাসী, আমি হলাম কবরবাসী, আমাকে কবরে যেতে হবে, কবরে যেতেই হবে, কেউ রেহাই পাবে না। এর মধ্যখানে একটা কথা বলি আপনাদেরকে, যে এই মরণকে স্মরণ করে, মরণকে স্মরণ করে যে একদিন আমাকে কবরে যেতেই হবে, একদিন মৌতের মজা চাখতেই হবে, এই মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে কবরে আযাব থেকে পরিত্রাণ দেয়, এই মনে করে কোন আল্লাহর বান্দা বা বান্দি আছেন যে 2000 টাকা দেনেওয়ালা আছেন কেউ? এরপরে আবার কিন্তু আমি বায়ান করব, একটু আপনাদের কাছে সময় নিচ্ছি, একটু আপনাদের কাছে সময় নিচ্ছি। তো বেশি না, 2000 টাকা চেয়েছি দুইজনের কাছে। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা আছেন দেনেওয়ালা? আল্লাহর বান্দি কে আছেন? এখন না দেবেন, পরে দিয়ে দিবেন। কেউ নেই না? মাদ্রাসার উপর রাগ আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
এই বাপজান আমার পিছন দিকে হতে বলতে না বলতে দিল 2000 আমার হাতেতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বুল আলামিন এই বাপজানের বাবা মা ইন্তেকাল হয়ে গেছে। রব্বুল আলামিন জানি না কবরে কি হালাতে আছে, মাবুদ রে তুমি তার কবরের শাস্তিকে মাফ করে দাও, তুমি তার কবরে নূর মানওয়ার করে দাও, তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। মুস্তাফা নাম মুস্তাফা। মুস্তাফা তো কই উনি? নাই, চলে গেছে। ও চলে গেছে, তো কাম ফাইনাল করতেছে। আরো 1000 টাকা আবদার ছিল। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। আরো একজনে 1000 টাকা। এটার জোড়া কে হবেন? এটার জোড়া কে হবেন? মা বোনদের কাছ থেকে কেউ আছেন? কেউ নেই? কেউ নেই? মরণ এমন একটা জিনিস, এই টাকা আপনার সঙ্গ দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, যাবে শুধু সঙ্গে কাফন, টাকা সঙ্গে যাবে না। কে দিল এটা? মাশাআল্লাহ। হ্যাঁ গো, মনে হচ্ছে মোটা পাটি। হাকে লক্কেরা লক্কেরে দিয়েছিল যে, কই উনি? একটু আছেন। কে 1000 টাকা দিলেন? আপনি দিলেন? মাশাআল্লাহ। আর কিছু পারবেন না? হার বাপ না, হার লাগে চাহি না। দেখেন কখন মৌত চলে আসবে কেউ বলতে পারবে না, এটাই কাজে লাগবে। 500 টাকা বাকি, 500 টাকা নগদ। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, এর আগে দিয়েছেন, আমাকে পটিয়ে নিল, দেখলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মহিলার কাছে চাদর পাঠান, মা বোনদের কাছে চাদর পাঠান। আর এই যে ভাইজান, তোমরাও চাদর নিয়ে ঘুরো। যে জয় টাকা দিবেন খুশি মনে দিয়ে দিবেন, খুশি মনে। আর কেউ উঠে যাবেন না, যার জন্য বসে আছেন সেটা এখনো পেন্ডিং এ আছে। দাস্তারবান্দি, দাস্তারবান্দি মানে মাথায় পাগড়ি দেওয়া হবে, তো ওটার জন্য বসেন, কেউ উঠে যাবেন না। যদি দান না করতে পারেন, ওখানে হাত ঠেকিয়ে দিবেন যে হ্যাঁ আমার কাছে নাই, আমি দিলাম না, আল্লাহ তুমি এটাই কবুল করে নিও, এরকম ভাবে। কিন্তু কেউ খালি হাতে ঘোরাবেন না। 5 টাকা হলো চাদরে দেবেন, এটাই কিয়ামতের দিন আপনার সাক্ষী হিসাবে দাঁড়াবে। কি বলবো এটা? ও এই যে এখানে আমি নাম বলছি, আপনারা একটু শুনবেন। সাইদুর রহমান, জিয়াউল হক, কি আচ্ছা, এনারুল হক, শফিকুল আলম, ইয়াকুব আলী, নাসিরউদ্দিন, বাহাদুর রহমান। কুচিডাঙ্গি থেকে এসেছে। আচ্ছা, বেনামিতে 500 টাকা। আচ্ছা, বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে লালচান আলী, তারপরে কামরুল হক মুলবি, এটা ডাক্তার নাকি? আচ্ছা, ডাক্তার জাহাঙ্গীর আলম, নাজমুল হক। এই যে নামটি আপনাদের সামনে বললাম, যদি আপনাদের কানে আওয়াজ গিয়ে থাকে তাহলে আপনি একটু এখানে আসেন। আর যাচ্ছেন না, এই যে আপনারা উঠে যায়েন না, মেহেরবানি করে বসেন, দাস্তারবন্দি আছে। এদিকে আসেন, একটু আসেন। কই সৈবুর রহমান? ওটাই, একটু আসেন, একটু আসেন। পরে আপনারা কেউ যেন না, দাস্তারবন্দি হবে। আর প্রধান বক্তাও আছেন, ওয়াজটা শুনে আমরা তাড়াতাড়ি সভা শেষ করে দেব। 10টা থেকে 10:30টার মধ্যে সভা শেষ করে দেব। আচ্ছা, হাজি আব্দুর রহিম সাহেব কই? উনি কই? পিছনে আসেন বাবজি, একটু কিছু করে না। হাজি সাহেব মানুষ, একটু পারবেন। হজ করেছেন মানে কি? হ্যাঁ, অসুবিধা আছে? হ্যাঁ, আমি তো বলিনি যে দেননি, দিয়েছেন, কিন্তু আর 1500 টাকা দিয়ে 2000 টাকা দেন। হার বাপ। আচ্ছা, আর 500 টাকা দেন। মাশাআল্লাহ। এ হাজি ভাবজান আমার এই স্টেজেতে ছিল, 500 এবং 500 দিয়ে দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, দান অনুপাতে যেন নেকিও যে পান। আমিন আমিন সুম্মা আমিন। জিয়াউল 1000 টাকা,
আর বেনামিতে 300। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আরেকজন মহিলা মায়ের জাত এখানেতে ছিল, 200 পরিণামে আল্লাহ তোমার রাহে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন সুম্মা আমিন। কে দিল এটা? কামরুল মুলবি সাহেব কই? উনি কই? মালনা কই? একটু আইসেন, আমি আপনারই যাই। এটা তো আর 500 টাকা দেন, এটাই জমা থাকবে। এই যে মরণ কখন আসবে কেউ বলতে পারবে? কেউ পারবে বলতে? কেউ পারবে না। অতএব মরণ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, তোমার এক যুবক বান্দা এখানেতে ছিল, 1000 টাকা নগদে দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি। আমিন আমিন সুম্মা আমিন। সাধের বাড়ি সাধের ঘর, সাধের বাড়ি সাধের ঘর, একদিন হবে মাটি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কই ব্যাংমালা? ব্যাঙে টাকা রেখে রেখে ব্যাংক ফিলে গেছে। কই? একটু আইসেন ভাই, একটু আইসেন। আমার জন্য চাই না, মাদ্রাসাকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে, ফকির মিসকিন অসহায় মানুষকে দেখতে হবে। তো মাদ্রাসা হচ্ছে একটা অসহায়, বুঝলেন? মাদ্রাসা থেকে, মাদ্রাসার নামে কোনো সরকার ফান্ড থেকে কোনো টাকা পয়সা আসে না। এই যে আপনারা এটা দিচ্ছেন, এটাই। ও মিতে সুবহানাল্লাহ। আইছেন, ব্যাংকের কাজ করছেন নাকি? কত খেয়েছেন গো, হাত এখনো পিছলা হয়ে আছে। তো ই করেন, 1000 টাকা। শোনেন শোনেন, ও দিচ্ছেন তো আর 500 টাকা দেন, তাই লিখে দিয়েছি, পরে দিয়ে দিবেন। বাকি করেন না তো লগদই দিয়ে দেন 500। 1000 টাকা তো দিলেন দেখলাম। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা যার জন্য বসে আছেন চলে আসছে, একটু মেহেরবানি করে ধৈর্য ধরেন। প্রধান বক্তা আছে, ওনার কাছ থেকে আপনারা কিছু হাদিস কোরআনের কথা শুনবেন। এটা কে দিল? আপনি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ, এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। কয় টাকা আছে আমি গুনতে জানি না। শুনুন শুনুন শুনুন, এদিকে বাপজান, আর 500 টাকা দেন। আর 500 দিয়েছে, আর 500 টাকা। ধান রেখে দেবেন, 1 মণ ধান, 1 মণ। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার বাপজান 500 টাকা নগদ এবং 1 মণ ধান লিখিয়েছে। আল্লাহ গো, এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও। আরো একজন ছোট্ট বাচ্চা 20 টাকা দান করেছে। রব্বুল আলামিন এই দানকে তুমি 20 কোটি বলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যারে তিনি হলেন শাহে মদিনা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একজন ছোট্ট বোনের জাত আমার বাম দিকে হতে ডান দিকে হতে 20 টাকা দান দিল নবীর মাদ্রাসাতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আমিন আমিন সুম্মা আমিন। ও মনে ঘুমায় না রে, নাম জপ আল্লাহ।
একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাবি রে মন সারা জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। সাদ্দাত ফ্রাউন বাদশা ছিল, স্বামী মারা গেছে, মফিজুলের স্ত্রী 500 টাকা 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়েছো আল্লাহ। যার স্বামী নাই সেই বুঝে, যার স্বামী নাই সেই বুঝে যে দুনিয়ার হাল কিরকম। আপনার স্বামী নাই তো আপনাকে কেউ বলবে না যে কিছু খেয়েছিস রে গুধির মা, কেউ বলবে না। কখন খেয়েছেন রাত্রিবেলা কেউ জিজ্ঞেসও করবে না যে খেয়েলে। তো অতএব মা বোনদেরকে বলবো, মা স্বামী পায়ের আপনার কিনা হ্যান্ডিক্যাপ হলেও পায়ের মাথা মোড়ানো হলেও আপনার স্বামীদের খিদমত করবেন। এটা আমার তরফ থেকে না, এটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আতাআত বালাহা, তোমরা স্বামীর ইতাআত করবে। কিন্তু নারীরা মায়েরা সবটা যদি পারে একটা পারবে না, এটাই স্বামীর কথা মতো চলতে ওরা পারবে না। বিয়ে খেতে যদি না দেন, যেতে যদি না দেন 5 কিলো থেকে 20 কিলো, যাই হোক আল্লাহ ওদেরকে বুঝ দান করুক। আল্লাহ তুমি তার স্বামীকে জান্নাতবাসী করো, তুমি তার মনের বাসনাকে পূরণ করো। আর এই যে এই টাকাটা দেখছেন 1125 টাকা নাকি শেখ, 1125 টাকা এই পুরুষদের পেন্ডাল থেকে এসেছে। দেখি মহিলারা এটাকে জিততে পারছে কি পারে না। মা বোন আপনাদেরকে জিততেই হবে। যদি না জিততে পারেন মনে করবো যে আপনারা ওনাদের থেকে ফেল হয়ে গেলেন। তো আসুন দেখি, জিতলে তো ফের এদিকে দিব। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আজকে যে এই মঞ্চে যতগুলো দান করেছে সকলের দানগুলোকে তুমি সদর গ্রহণ করে নিও, তুমি সকলের মনের বাসনাকে পূরণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। কে দিল এটা? মা বাপের জন্য। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন বাপজান আমার ডান বাম দিকে হতে 100 টাকা দিল বাবা এবং মায়ের নামেতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। বেনামিতে আরো একজন 200 টাকা আল্লাহ তুমি ঘুরাও তার ভাগ্যের জায়গা। রাস্তা পথে চলতে চলতে কত অ্যাক্সিডেন্ট হয়, সে অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। উদ্ধারিয়া নিও তুমি প্রভু দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। এবার একটা আপনাদেরকে কথা বলি, অনেক দান করলেন, যদি কেউ বাকি থাকেন দানের কাজটা এখনই সেরে দেন, এরপরে দাস্তারবন্দি হবে, তারপরে প্রধান বক্তা উঠবে, তারপরে আপনারা হাদিস কোরআন শুনে ইনশাল্লাহ আপনার বাড়ি যাবেন। তো যদি কেউ আর দিতে চান তাহলে আমি আর যতক্ষণ আছি দিয়ে ফেলুন দানগুলো। 9:10 হতে গেল, 2 মিনিট কম 9:10, মানে 17 মিনিট কম 10টা,
হয়তো আমি আর 10 থেকে 15 মিনিট আছি, আপনারা চটচট করে যদি দেওয়ার ইচ্ছুক থাকে দেন, পকেট থেকে বের করে নিব না। কে দিল ভাইজান? তুমি 100 টাকা? আর 100 টাকা পারবে না? পারবে না? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক যুবক বান্দা 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, এই দানকে তুমি সদর গ্রহণ করে নিও। তুমি তার মনের বাসনাকে পূরণ করে দিও, তুমি তার ইচ্ছাকে তুমি পূরণ করে দিও। আমিন, আমিন, সুম্মা আমিন। আশা করে ঘর বাঁধিলাম সাদের গুদুর গ্রামে, সে ঘর আমার উড়িয়ে নিল কাল বৈশাখী ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর তোর যে ঠিকানা। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন চেরাগ নিভিয়ে যাবে, আশা মিটবে না, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানে। 2108 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দিরা মিলে 2100 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে তুমি 2100 কোটি বলে মঞ্জুর করে নাও। যে যেই উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিও, তুমি তাদের মনের বাসনাকে পূরণ করে দিও। যদি কারো স্বামী মারা গিয়ে থাকে আল্লাহ গো, তুমি কবর সুখময় করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও রব্বুল আলামিন। যদি কারো স্বামী বেঁচে থাকে আল্লাহ গো, তুমি তার স্বামীকে নরম মাইন্ডের বানিয়ে দিও রব্বুল আলামিন। যদি কেউ বিবাহিত হয়ে থাকে আল্লাহ গো, সে যেন তার স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে পারে। যদি অবিবাহিত হয়ে থাকে মাবুদ, তুমি তাদের জন্য একটা ভালো পুরুষের ব্যবস্থা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, সুম্মা আমিন। হেরে গেল পুরুষেরা। আচ্ছা দেখেন, মজলিসটা জমে আছে। আপনারা যদি কেউ খেতে চান, না খেলে তো আমার মনে হচ্ছে ভালো, হ্যাঁ, না খেয়ে যদি থাকেন তো আমার মনে হচ্ছে ভালো, না হলে বাড়িটা এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, এখন সংসারটা ভালোভাবে গুছিয়ে আছে, যদি খেতে যান তো এলোমেলো হয়ে যাবে। তারপরে বলছি, যদি কাউকে একেবারে খুবই খিদা লেগে থেকে পেটে যদি চুঁ চুঁ করে, তাহলে চলে যান খেতে। আর কিছুক্ষণ ভান্ডার থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। আর দাস্তার বন্দি আপনারা দেখতেই পাচ্ছেন, ফুল দুটো টকটক করে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যদি আপনাদের কারো আর দেওয়ার ইচ্ছুক থাকে, মা আমার, বোন আমার, বাপ আমার, তাহলে এই কিছুক্ষণের মধ্যে আপনারা দানের কাজটা সেরে ফেলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রত্যেক দিন সকালে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা পাঠা হয়। অপরজন ওয়ায়াকুলু আহাদুহুমা, একজন বলতে থাকে, রব্বুল আলামিন গুদড়ি হিফজুল কোরআন মাদ্রাসার জলসাতে 100 টাকা দান করেছে। আল্লাহ গো, যতটুকু দান করেছে তুমি তার পূর্ণ করে দাও। অপরজন ফেরেশতা বলতে থাকবে, রব্বুল আলামিন টাকা থাকার পরেও, দান দেওয়ার ক্ষমতা থাকার পরেও সে দান করেনি, আল্লাহ গো তুমি তার ক্ষতি করে দাও। ফেরেশতারা দোয়া করবে, ফেরেশতায় ভালো দোয়া করবে, ফেরেশতায় আবার বদ দোয়া করবে। অতএব আমি আপনাদেরকে বলবো, যদি দেওয়ার ইচ্ছুক থাকে একটু চটচট করে দেন। আর এটাই জমা থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ বলছেন তুমি পৃথিবীর বুকে যদি সরিষা দানা পরিমাণ বুরাই করে থাকো সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। আর যদি পৃথিবীর জমিনে সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন নেকির কাজ সেটাও দেখতে পাবেন। অতএব এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলবো দান এটা হচ্ছে নেকির কাজ। আপনি যদি এখন দিয়ে থাকেন এই কিয়ামতের দিন এই দানের নেকিটা আপনি দেখতে পাবেন। অতএব চটচট করে দানের কাজটা দিয়ে ফেলুন। আসুন কে কে দেবেন একটু তাড়াতাড়ি করে আসুন। আচ্ছা মাগো বলো দেখি রাত্রে কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এমন আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল, চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, আমগুলো পাকলে পরে কেমনে কোকিল এত সুন্দর কেন ফর্সা কেন বক, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। জিয়াউর রহমান বাপ আমার কোথায় আছেন একটু আমার সাথে সাক্ষাৎ করেন। জিয়ারুল, আচ্ছা জিয়ারুল, জিয়ারুল আপনি কোথায় আছেন বাপ আমার, একটু আমার সাথে সাক্ষাৎ করেন, একটু আসেন, যদি এখানে থাকেন তো আসেন, আর যদি বাইরে আপনি থাকেন তো একটু হেঁটে আসেন তাড়াতাড়ি করে, কারণ আমি যতক্ষণ আছি একটু দানের কাজটা সেরে নেন, তারপরে তখন আপনারা প্রধান বক্তাকে যা দিবেন দিবেন। আসুন একটু চটচট করে দিয়ে দেন। আর যদি কই ইয়াকুব না 1000 টাকা দিয়েছেন এই চশমাওয়ালা, চশমা হয়েছে সুবহানাল্লাহ। ওই মতিউর রহমান উমরি একটা কথা বলতেন, উনি এখনো সুস্থ হয়েছে কিনা জানি না, তবে আল্লাহ উনাকে শেফায়ে কামেলা দান করুক। উনি একটা কথা বলতেন, বলছে একটা লোক হাল বাহিতে গেছে, তো হালে সোনা বেঁধে গেছে, সোনা, তো সোনাতে কাদা লেগে আছে, তো কাদা যে লেগে আছে, তো ওই সোনাটা এসে বাড়িতে ধুইতে এসছে, ধুইতে ধুইতে পিছলে পড়ে গেছে, এমন ভাবে পিছলে পড়লো যে আর ঢুঁড়ি পেলে না, তো ওরকমই এমন ভাবে পিছলে গেছে যে আর চাইলেও দিবে না বোধহয়। আর 1000 টাকা দেওয়া যাবে না ভাইজান? হ্যাঁ দেওয়া যাবে আল্লাহর ওয়াস্তে? ও না, উনি দিয়েছেন 500 না 1000 দিয়েছে। আচ্ছা জায়গা মা, ও রে সুবহানাল্লাহ, আর 1খানা দেন, আর দিয়ে পাঠান, এটা বাপের নামে হলো, ওটা মায়ের নামে দিয়ে দেন, দেন। আচ্ছা বাকি লেখেন পরে দিবেন, 1 বস্তা সিমেন্ট লিখে দেন। হ্যাঁ এটা পারবেন না, পরে দিবেন সিমেন্টটা, তো আর 100 টাকা দেন, আর 100 মেহরবানি করে। আচ্ছা আছে পকেটে হাত ভরেন, নাই আবার এটা কথা হলো নাকি? 200 টাকা যদি থাকে 100 টাকা রাখেন, 100 টাকা দেন, 100 টাকার জিলাপি নিয়ে যান বাড়িতে, দেন দেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার এই ভাই আগে দিয়েছেন 1000, এখন চাইলাম, এখন আবার 600 টাকা দিল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। আরো একজন ছোট একটা ছেলে দিল টাকা 10, আল্লাহ তুমি তার কোনো কাজে করিও না লস, পুলসেরাতে আল্লাহ তুমি করে দিও পাস, যে ও দেশে যে নিয়াতে করে গেল দান, দান অনুপাতে যেন নেকি যে পান, আমি পাপী বান্দা দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। রাস্তাঘাটে চলতে পথে কত অ্যাক্সিডেন্ট হয়, সে অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়, উদ্ধারই নাই উদ্ধারিয়া নিও তুমি প্রভু দয়াময়। আমিন আমিন সুম্মা আমিন।
জগতে পাঠালেন মাওলা, জগতে পাঠালেন মাওলা, এমনি মধুর পাক কোরআন। সেই কোরআনের বাণী শুনে আমির উমর মুসলমান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জিন্দাকে তুমি মুর্দা করতে পারো, মুর্দাকে তুমি মরার পরে দিতে পারো জান। কে পারে বুঝিতে তোমার শান। আপনার দাদার নামে মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন এই ছেলে তার দাদুর নামে দান করেছে 500 টাকা। আল্লাহ তুমি ঘোরাও তার ভাগ্যের জায়গা। আল্লাহ গো, যদি তার দাদু এই পৃথিবীর বুকে থাকে তুমি নেক হায়াত দান করে দাও, ইমানে হালাতে মওত দাও। আল্লাহ গো, যদি এই পৃথিবী ছেড়ে পরকালে চলে গিয়ে থাকে আল্লাহ তুমি তার কবর সুখময় করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। হাইরে বিড়ি সাধের বিড়ি কিবা তরে গুণ, হাইরে বিড়ি সাধের বিড়ি কিবা তাতে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বিড়ি দিয়ে হারালি ইমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেই আগুন, মুসলমান জিন্দাতে মুখে দেই আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি, লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি। বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায়। ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠায় স্বামী আগুনের তরে। পাড়ায় পাড়ায় বিবি তাহার খুঁজেছে আগুন, ঘরে বসে স্বামী ডাকে আলি না এখন। ওরে দৃষ্ট বিবি তুই আমায় করলি পাগল, ওরে দুষ্ট বিবি তুই আমায় করলি পাগল। বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুলে মারিল মাথায়, এমন মার মারিল বিবি গড়াগড়ি দায়। ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলি বিনা দোষে, যেই হাতে মারলি মারা হাত যাক খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে। বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান, নইলে কিয়ামতের মাঠে হবে অপমান।